ওয়েলকাম টু এসকে সুরাজ ব্লগ। তো আজকের ব্লগে যেটা থাকবে যে উবেরে মাত্র 5 কিলোমিটার রাইডে 150 টাকা। বিশ্বাস করা যায়? 5 কিলোমিটারে 150 টাকা। আর কেন উবের 5 কিলোমিটার 150 টাকা দিয়েছে আর কেন দেয়? আর সবাই তো পায় না, কেউ কেউ পেয়ে থাকে। তো কেন পায় সেটাও আমি বলে দেবো। তো তোমরা জানতে পারলে তোমরাও যদি ওই জিনিসটা গ্রোথ করো তো তোমরাও নেক্সট রাইড এরকম বেশি বেশি টাকা আর্ন করতে পারবে। আর চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। আর আজকে খুব অল্প সময়ে খুব বেশি আর্নিং হয়েছে। উবের আজকে অনেকটাই বেশি বেশি টাকা দিয়েছে। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক আর তোমরা অবশ্যই দেখতে থাকো। তো আমি বেরিয়ে পড়লাম রাইডে। 156 টাকা উবের ভাড়া দেখিয়েছে। আমি ওটা পিক আপ করতে যাচ্ছি। এটা আমার ফার্স্ট রাইড। আর মাত্র 1.5 কিলোমিটার এখান থেকে পিক আপ আছে। ওটাকে পিক আপ করে যাবে বাগুইআটির ওখানে। তো বাগুইআটির এখান থেকে 5 কিলোমিটার 5.5 কিলোমিটার মতো ডিস্টেন্স আছে। সেখানে আমাকে উবের দিল 156 টাকা দেখিয়েছে। তো দেখি কত দেয়। আমি চলে এসেছি কাস্টমার লোকেশনে। তো কাস্টমারকে আমি এখান থেকে পিক আপ করবো। লোকেশনটা এখানেই দেখাচ্ছে। কাস্টমারও চলে এসছে এখানে। তো কাস্টমারকে আমি হেলমেট প্রোভাইড করলাম প্রতিদিনের মতোই। আজকে রোদটা বেশ ভালোই আছে। কাস্টমারকে আমি পিক আপ করলাম। পিক আপ করে বা ড্রপ লোকেশনের দিকে আগে আস্তে আস্তে আগিয়ে যাব, কিন্তু তার আগে সেফটি জরুরি। তো আমি হ্যান্ড গ্লাভটাও পরে নিলাম। বাইক আমার চলতে শুরু করলো। আর আমি ঠিক যে রাস্তাটা দিয়ে যাব সেটা চিনার পার্ক হয়ে যাব। বাবলাতলা দিয়ে চিনার পার্ক হয়ে ওখান থেকে ডান দিক নিয়ে নেব। ডান দিক 4 নখ হয়ে বেরিয়ে যাব। আর বাগুইআটির ওই কার্ডটা নিয়ে নেব। আমি চলে এসেছি চিনার পার্কে সেই বিখ্যাত জ্যামে। তো জ্যামটা অনেকক্ষণই ছিল। তো জ্যামটাকে কেটে উঠে আমি এখান থেকে ডান দিকে নেব। আর আজকে এই টাকাটা এতটা এক্সট্রা দেওয়ার একটা মাঝে মধ্যে দিয়ে থাকে এক্সট্রা, কিন্তু এটা অনেকটাই বেশি দিচ্ছে। আর যেটা আমি করেছি সেটা হলো যে রেটিংটাকে আমার আগের দিন আমি কাস্টমারকে বলে আমি রেটিংটা অনেকটা গ্রো করেছি। তো হতে পারে রেটিংয়ের জন্যে হয়তো বেশি দিয়েছে। তো আমি এই কার্ডটা নিয়েছি। আর এখান থেকে ঠিক আমি ওপারে যাব বাগুইআটির ওখান থেকে। না হলে আমাকে ওই দমদম পার্কের আগের সিগন্যালটা থেকে আমাকে ঘুরে আসতে হতো। যদি আমি এখান থেকে যদি কার্ডটা না নিলাম, আমি কার্ডটা নিয়ে সার্ভিস রোডটা ধরে চলে যাব। সার্ভিস রোড ধরে আমি চলেই এসেছি কাস্টমারের ড্রপ লোকেশানের এখানে। আর এখানটাই কাস্টমার ড্রপ লোকেশান আছে এসবিএসটিসি স্ট্যান্ডের এখানটায়। আমি এখানটায় কাস্টমারটাকে ড্রপ করব। আর একটুখানি আগিয়ে যাই, এখানটায় ড্রপ করব কাস্টমারটাকে। এখানটায় আমি কাস্টমারকে ড্রপ করব। এটা কাস্টমারের আগের থেকে পেমেন্ট করাই ছিল। এইটার মধ্যেই পড়বে, ঠিক আছে? এইটা এই কোন বিল্ডিংটা ঠিক জানি না, তো এই লাইনে, কারণ বাস আমি দেখেছি এখানে দাঁড়াচ্ছে। এটা কাস্টমারের আগের থেকে পেমেন্ট করা ছিল, ওয়ালেট থেকে কেটেছে কাস্টমারের। এখানে থেকে আমি একটা ভালো ভাড়া দেখি পাই কিনা। আর ভালো ভাড়া দেখতে দেখতেই আমার সামনে একটা বেজে উঠলো এখান থেকে 1 নম্বরের দিকে। তো 1 নম্বরের দিকে ওটা 89 মতো দেখিয়েছে আমাকে, এই বাগুইআটির এখান থেকে 1 নম্বরে। আর এটাও কিলোমিটারটাও খুব কমই আছে। তো আমি ওখানে কাস্টমারের পিক আপ লোকেশানে চলে যাব। এই পাশেই পিক আপ লোকেশান আছে, এখান থেকে 1 কিলোমিটার আছে। আমি পিক আপ লোকেশানে বেরিয়ে পড়লাম। আর এই জায়গাটায় অনেকটাই জ্যাম লাগে, অনেকটাই। কিন্তু একটু সকাল সকাল বলে এখন 9টা 15 বাজে এই টাইমে, ওই জন্যে এই জায়গাটায় একটু জ্যাম কম আছে। কিন্তু ঠিক অফিস টাইমটায় এখানে বহুত জ্যাম হয়।
আর দেখতে দেখতে আমি কাস্টমারের লোকেশনে চলে এসেছি। এখানে কাস্টমারের পিক আপ লোকেশন। আমি পিক আপের জন্যেই দাঁড়িয়ে আছি। কাস্টমার চলেও এসছে, তো আমি ওনাকে পিক আপ করে নেব। তো হেলমেট দিয়ে রিচ করে ওটিপি নিয়ে আমি হ্যান্ড গ্লাভস পরে আমি বেরিয়ে পড়লাম কাস্টমারের ড্রপ লোকেশনের দিকে। আর কাস্টমারের ড্রপ লোকেশন 1 নম্বরের ভিতরে আছে, তো আমি ওখানে কাস্টমারকে ড্রপ করব। এখান থেকে 5.6 কিলোমিটার থেকে 6.5 কিলোমিটার হয়তো হবে হার্ডলি। আর আমি 1 নম্বরের সিগন্যালের এখানে চলে এসেছি। 1 নম্বরের সিগন্যালটা যখন লাগে একটু লেন্থলি লাগে। আর 1 নম্বরের ভিতরে দুটো রাস্তা দিয়ে যাওয়া যায়, একটা এই গলিটা দিয়ে আর এর পরে আর একটা মন্দির মসজিদ গলি যেটার নাম আছে। তো আমি এটা দিয়ে ঢুকেছি। তারপর কাস্টমার আমাকে গাইড করে যে আগে একটা রাস্তা আছে যেখান থেকে আমি শর্টে বেরিয়ে যাব। তো ওই রাস্তাটা ধরেই আমি কাস্টমারের কথা শুনে এসেছিলাম এই পুকুর পাড় দিয়ে। আর সামনে বন্ধ, আর সামনে রাস্তা বন্ধ দেখার কারণে আমাকে আবার ঘুরিয়ে নিতে হয়, কারণ আজকাল অনেকই খোঁড়াখুড়ির কাজ চলছে পৌরসভার এই সাইডগুলোতে। আর অনেক জায়গায় মানে রাস্তা এরকম গলি রাস্তা খুঁড়ে দিয়েছে। তো আমি বাইকটাকে আবার ঘুরিয়ে নিই, ঘুরিয়ে আবার সেই ওই রাস্তাটা দিয়েই আমি যাই। রাস্তাটা যদিও অনেক খারাপ, ওই রাস্তাটা ভালো থাকলে এখান থেকে যাওয়া যেত, তো আমি ঘুরিয়ে নিয়েছি। আর ওখান থেকেই আমি আবার যাব। এই সেই খতরনাক রাস্তা। আমিও জানি এটা বহুত খারাপ আছে রাস্তা। মানে বৃষ্টি কমে গেছে কিন্তু রাস্তার থেকে জল সরেনি। আর ব্লিঙ্কিট একদম স্পিডে যাবে, 10 মিনিটে ডেলিভারি। তো ভাই ব্লিঙ্কিটে শুনেছি আর্নিং আছে, কিন্তু ব্যাপারটা হলো যে মানে 10 মিনিটে ডেলিভারি অত তাড়াহুড়ো করে যাওয়া একটা রিস্কি ব্যাপার থাকে, ঠিক আছে। তো এখানে রিস্কও বেশি থাকে যতটা আমার মনে হয়। যেমন এই যাচ্ছে তাড়াহুড়ো করে গাড়ি ওভারটেক করে। তো আমি ধীরে সুস্থে মোটর ভ্যানের পেছন থেকেই আমি কাস্টমারের ড্রপ লোকেশানে চলে এসেছি। তো এখানে কাস্টমারকে ড্রপ করব, অনলাইন পেমেন্ট অ্যাকসেপ্ট করব। কাস্টমার আমাকে অনলাইন পেমেন্ট করলে আমি অ্যাকসেপ্ট করে নিলাম। এবার আমার নেক্সট ভাড়া কি হয় আমি দেখি। হ্যাঁ, তারই মাঝখানে দেখা গেল ব্লিঙ্কিট। তো দোষটা অ্যাকচুয়ালভাবে কার তোমরা বুঝতেই পারছো। আর মানে টোটালও বলছিল সত্যি একটু আস্তে যাওয়া দরকার, এরকম রাস্তা দিয়ে এরকম যাওয়াটা ঠিক না। পুরো একদম সুপার হিরো লাগছে, চশমা টশমা পরে, হেলমেটও নেই উপরে। আর আমি অন্য আমার ভাড়ার জন্য আমি রেডি। দেখি একটা ভাড়ার চেষ্টা করলাম কিন্তু হলো না। তো দেখা যাক, পরেক্ষণে আর একটা ভাড়া 223 টাকা 19 কিলোমিটার। এটাও খারাপ না, এখান থেকে বেলেঘাটের ওই সাইডে আছে ভাড়াটা। তো পিক আপ করবো, একটু দূরেই আছে পিক আপ, 2 কিলোমিটার পিক আপ আছে। আমি পিক আপে বেরিয়ে যাই। আর তাও দেখছো যে ব্লিঙ্কিটের কত স্পিডে যাচ্ছে এরা, হেলমেট ছাড়া। মানে পাড়ার মধ্যে ডেলিভারি হয় বলে হেলমেট ছাড়াই এরা ঘুরে বেড়ায় হেলমেট। দেখতে না দেখতে কাস্টমার আমার ভাড়াটা ক্যান্সেল করে দিল।
ও ভাই কি বলবো, উবের আমাকে ক্যান্সেল পেমেন্টও দিইনি, আর ভাড়াটা ক্যান্সেলও হয়ে গেল। আমি হাফ রাস্তা চলেও এসেছিলাম, আর মানে ভিতরের দিকে চলে এসেছি, এবার ভাড়াও পাওয়া মুশকিল। কিছু করার নেই, কাস্টমার এইগুলো করে খারাপ। যদি ক্যান্সেল করার হয় তো প্রথমেই করে দিক, এত লেটে করে যে লোকেশানে আসার কিছুটা পরে। তার একটা ভাড়া আমি ধরে নিলাম 8.4 কিলোমিটারে 97 টাকা। আর এটা তো আমি ভাড়া ধরে নিয়েছি, তো আমি পিক আপের জন্যে চলে এসেছি কাস্টমার লোকেশানে। এখান থেকে কাস্টমারের পিক আপ আছে, আর আমি এখান থেকে কাস্টমারকে একবার কল করে নিই, আর কাস্টমার চলেও এসছে। আর এখান থেকে কিন্তু দুঃখের বিষয় হাওয়াটা দেখছি অনেকটাই কম আছে। এবার বর্ষাকালের দিকে হাওয়াটা কম থাকলে কি হয়, বাইকের চাকা লিক হবার সম্ভাবনাটা অনেকটাই বেড়ে যায়। তো আমি আগে দিয়ে কোথাও থেকে হাওয়াটা দিয়ে নেব, যেন দোকানটা পেয়ে যাই হাওয়া দেবার। আর কাস্টমার আসছে চলে এসছে। তো ইনি দমদম এয়ারপোর্ট, দমদম এয়ারপোর্ট বলছি আমি, দমদম স্টেশন যাবে, রেল স্টেশন। তো এখান থেকে দমদম স্টেশন নিয়ে চলে যাব, আর আমি বেরিয়ে পড়ি। কিন্তু তার আগে আমাকে একটু হাওয়া দিয়ে নিতে হবে, আর আমার সেলফেও একটু প্রবলেম হচ্ছিল। তো কিকে আমি পেয়ে গেছি একটা দোকান, দেখছি ভালোই জমজমাট দোকান আছে। তো এখান থেকে আমি হাওয়াটা দিয়ে নেব। ডবল স্ট্যান্ড করেই কাস্টমারকে নামাই, কিন্তু ব্যাপারটা হলো যে এখানে কাকা অনেকটাই আমার লেট করিয়ে দেয়। উনি ফোনে অনেকক্ষণ ব্যস্ত থাকে, অনেকক্ষণ। প্রথমে ওই বাইকটা দেখলো, তারপরে আমার বাইকটা কি হবে। আমার বাইকটা হাওয়া দিতে দিতে তো হঠাৎ করে কাকার ফোন আসে। বাইকে হাওয়া দিতে দিতে কাকা ফোন নিয়ে কথা বলতে শুরু করে। আর এখানেও মানে একটু লেট লাগে আমার, আর হাওয়াটা না দিলেও প্রবলেম ছিল, কারণ অনেকটাই হাওয়াটা কম ছিল। কম থাকলেও তো অসুবিধা হয়, তো কিছু করার নেই, কিছু বলাও যাবে না এখান থেকে। তো আমি চুপচাপ হাওয়াটা দিয়ে নিই, হাওয়া দিয়ে এখান থেকে আমি আরও রাইড নেব। তো হাওয়া ঠিকঠাকভাবে দিয়ে দিল। কিন্তু কাকার ব্যবহারটা অনেকটাই ভালো ছিল, খুব ভালো। আর মানে আমি পয়সা দিতে ভুলেও গেছিলাম, কিন্তু উনি একবারও কোনো উকোচাকা করলেন না। তো আমি এখান থেকে মাত্র 5 টাকা, একটা চাকায় বাইকে একটা চাকায় হাওয়া দিতে মাত্র 5 টাকা নিয়েছে। আর 5 টাকাই আমার কাছে খুচরো ছিল। তো 5 টাকায় হাওয়া দিয়ে নিয়ে আমি এখান থেকে বেরিয়ে যাই দমদম স্টেশন। তো ওনার লেটও হচ্ছে, আর আমার লেট করা যাবে না, যেহেতু একটা আর্নিংয়েরও একটা ব্যাপার আছে। তো আমি ওখান থেকে বেরিয়ে পড়ি, আর দমদম স্টেশনে চলেই এসেছি, কাস্টমারের ড্রপ লোকেশন। আর দমদমে জানোই রাস্তাটা কতক্ষণ লাগে, কারণ কত জ্যাম থাকে, কত কি থাকে, মানুষও যেমন অটো তেমন। তো জ্যাম ঠেলে আমি চলে এসেছি, আর এনাকে আমি ড্রপ করব। তো
কাস্টমার আমাকে অনলাইন পেমেন্ট করলো, আর এখানে অনলাইন পেমেন্ট কমপ্লিট। তো আমি নেক্সট ভাড়ার জন্য আবার রেডি থাকি। আর এই জায়গাটায় যারা বাইক ট্যাক্সি করছো আর যারা দমদম স্টেশনের এই সিগন্যালের এই জায়গাটায় দাঁড়াও, তারা দাঁড়িয়েও না, কারণ পুলিশ এই জায়গাটায় কেস দেয়। ঠিক আছে, এই আগে যে বাঁদিকে স্ট্যান্ড করে বাইক দাঁড়িয়ে থাকে, তো এগুলোতে এখন কেস দিচ্ছে, তোমরা এখন আর দাঁড়িয়েও না। এখানে দাঁড়ালে পুলিশ এসে কিন্তু ক্যাশ দিয়ে দেবে। এই যে দাঁড়িয়ে আছে দেখতেই পাচ্ছ। আর তোমরা এটা দিয়ে সাবধান হয়ে যাও যে এখানটায়ও কেস দিচ্ছে পুলিশ বাইক দাঁড়িয়ে থাকতে দেখলে। তো এখন বাজে ঘড়ির কাঁটায় 1:30, আর 1:30টার সময় মানে 9:30 থেকে 1:30টার মধ্যে আমার যে আর্নিংটা হয়ে যায় সেটা 800 টাকার কাছাকাছি। আগের দিন আমি অনেকটা খাটার পরে আমার 1000 টাকা আর্নিং হয়, আর আজকে 1:30টার ভিতরে আমার 800 টাকার কাছাকাছি আমার আর্নিং হয়ে গেছে। তো চলো আবার দেখা হবে আমাদের নেক্সট ভিডিও, নেক্সট আবার কোনো ভিডিও, আবার কোনো আর্নিংয়ের নিয়ে।